হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রূপাস কিচেন। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আজকের রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের আয়োজনে আমার রেসিপি হলো ভেজ মোমো। শীতকালে কিন্তু বাজার ভর্তি সবজি থাকে, আর এই কনকনে শীতে কিন্তু গরম গরম মোমো খাওয়ার মজাই আলাদা। কোনো রকমের স্টিমার ছাড়াই একদম স্ট্রিট স্টাইলে কীভাবে বাড়িতেই মোমো তৈরি করে নেওয়া যায়, সেই রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমেই আমি ভেজ মোমো তৈরি করার জন্য একটা ডো তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, ওজনে এটা 250 গ্রাম। সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে শুকনো উপকরণ প্রথমে একটু মেখে নিতে হবে। আপনারা ময়দার পরিবর্তে কিন্তু আটারও ব্যবহার করতে পারবেন। তারপর এখানে নর্মাল টেম্পারেচারে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। অল্প অল্প করে জলটা দিয়ে কিন্তু আমাদের ডোটা তৈরি করে নিতে হবে। একবারে জলটা দিয়ে দিলে ডোটা কিন্তু নরমও হয়ে যেতে পারে, সেই জন্য অল্প অল্প জল দিয়ে ডোটা রেডি করাই আমার মনে হয় সবচেয়ে উত্তম। তারপর খুব ভালোভাবে এইভাবে মথে নিয়ে কিন্তু আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে। দেখুন আমার একটা ডো কিন্তু রেডি হয়ে গেছে। এখন এটা দেখুন কতটা সফট হয়েছে। এখন একটা ভিজে কাপড় চাপা দিয়ে কমপক্ষে 30 মিনিট এটা রেস্টে রেখে দিতে হবে। তারপরে মোমোর যে পুরটা সেটা রেডি করার জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি বাঁধাকপি। বাঁধাকপিগুলোকে এইভাবে একটু মিহি কুচি করে কেটে নিতে হবে। সঙ্গে দিয়ে দেবো 1 কাপ গ্রেট করা গাজর, একদম মিহি কুচি করে কেটে রাখা 1 কাপ দেবো ক্যাপসিকাম, আর হাফ কাপ দিয়ে দেবো বিনস। সঙ্গে দিয়ে দেবো 1 চামচ লবণ। দিয়ে খুব ভালোভাবে এই সবজিগুলোকে মেখে নিতে হবে। এই সবজিগুলো আপনারা জানেন এগুলো থেকে প্রচুর পরিমাণে জল বেরায়, সেই জন্য এগুলোকে একটু লবণ মাখিয়ে কিন্তু রেখে দিলে জলটা বেরিয়ে যাবে। তারপরে একটা ঢাকনা চাপা দিয়ে এটা কমপক্ষে 10 মিনিট একটু রেস্টে রেখে দেব। 10 মিনিট পর দেখুন এই সবজিগুলোকে আবার একটু মাখিয়ে নিচ্ছি, এবং এর থেকে কতটা পরিমাণে জল বেরিয়ে হয়েছে সেটা আপনারা দেখতেই পাবেন। এখন এই জলটাকে আমরা চেপে ফেলে দিতে হবে। জলটা ফেলে দেওয়ার জন্য একটা এখানে পাতলা কাপড় নিয়ে নিয়েছি, এবং তাতে সবজিগুলো দিয়ে এইভাবে গুটিয়ে একটু কিন্তু প্রেস করলেই কিন্তু এই জলগুলো বেরিয়ে যাবে। এইভাবে ঘুরিয়ে একটু চাপ দিলেই কিন্তু এই জলটা বেরিয়ে যাবে। দেখুন কতটা পরিমাণে জল বেরাচ্ছে। এই জলটা ফেলে দেওয়ার কারণে বাঁধাকপির যে একটা উগ্র গন্ধ থাকে না, সেটা কিন্তু একদমই চলে যাবে। তখন কিন্তু মোমোগুলো খেতে আরও দারুণ লাগবে। এখন আমি সবজিগুলোকে নিয়ে নিচ্ছি। দেখুন এটা একদম ঝরঝরে একটা সবজি হয়ে গেছে। এটা কিন্তু মোমো তৈরির জন্য এখন পারফেক্ট। এখন এতে আমি বাকি মশলাগুলো দিয়ে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, সঙ্গে দিয়ে দেবো গ্রেট করা আদা 2 চামচ, আর রসুন দিয়ে দেবো 2 চামচ, এটাও গ্রেট করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা কুচি। আপনারা ঝালটা নিজেদের স্বাদ মতন দেবেন। 2 চামচ দিয়ে দেবো ধনেপাতা কুচি, আর এখানে দিয়ে দিতে হবে 1 চামচ গোলমরিচের গুঁড়ো, সঙ্গে দিয়ে দেবো 2 চামচ সয়া সস। দিয়ে সমস্ত কিছু খুব ভালোভাবে মেখে নিতে হবে। আমি সব উপকরণগুলোকে কিন্তু খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এখন এটা এক সাইডে রেখে দিয়ে যে ডোটা রেডি করে রেখেছিলাম, 30 মিনিট পর দেখুন ডোটা আরও একটু সফট হয়ে গেছে। এখন এখান থেকে আবারও কিছুক্ষণ আমি মেখে নেব। মেখে নেওয়ার পর আমি এখান থেকে কিন্তু সমান ভাগে লেচি কেটে নেব। আমি এখান থেকে 4 ভাগে লেচি কেটে নিয়েছি, এবং আমি এগুলো এইভাবে হাত দিয়ে একটু গোল গোল করে নিয়েছি। যখন এটা রুটির আকারে তৈরি করে নেব তখন কিন্তু আমাদের সুবিধা হবে। একটা লেচি নিয়ে বাকিটা আমি কাপড় চাপা দিয়েই রেখে দেবো, যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। তারপর ওই একটা লেচি আমি এইভাবে ময়দার সাহায্যে কিন্তু একটা বড় রুটির আকারে তৈরি করে নেব। আপনারা চাইলে কিন্তু ছোট ছোট লেচি কেটেও কিন্তু মোমোর শিট তৈরি করে নিতে পারেন, কিন্তু সেগুলো কিন্তু ছোট বড় সাইজে হয়ে যায়। কিন্তু এইভাবে রুটির আকারে বড় করে তৈরি করে নিয়ে তারপরে যদি আমরা একটা সাইজে কেটে নিই, তাহলে কিন্তু এগুলো একই সাইজের হয়। আজকের মোমোগুলো আমি এইভাবে একটা গ্লাসের সাহায্যে কেটে নেব। তার জন্য দেখুন এইভাবে গ্লাসটা মাঝ বরাবর এইভাবে চেপে কিন্তু আমাদের কেটে নিতে হবে। আমি এখানে টোটাল 4টে করে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কোনো কুকি কাটার দিয়েও কিন্তু এটা তৈরি করে নিতে পারেন। তারপরে দেখুন এই বাকি অংশটা আমি এইভাবে তুলে নেব। এটা কিন্তু আমি ফেলে দেবো না। এটা আবারও কিন্তু রুটির আকারে তৈরি করে আবার কেটে নেব এখান থেকে। এখন দেখুন মোমোর শিটগুলো কিন্তু আমার একই সাইজের হয়েছে, ছোট বড় একদমই হয়নি। এখন বাকিগুলোকে আমি এইভাবে সেম পদ্ধতিতেই তৈরি করে নিয়েছি। এখন মোমো তৈরি করে নেওয়ার পালা। আমি এই শিটের উপরে কিছুটা পরিমাণ যে পুরটা রেডি করেছি এই পুরটা দিয়ে দেবো। মোমোর শিটের মাঝ বরাবর এইভাবে 2 হাত রেখে বাম হাত দিয়ে প্রথমে একটা বড় কুচি দিয়ে নিতে হবে, তার উপরে আরও দুটো ছোট কুচি এভাবে দিয়ে নিতে হবে। টোটাল এখানে আমি 3টে কুচি দিয়েছি। একটু হাত দিয়ে প্রেস করে নিতে হবে। তারপর ডান হাত দিয়েও প্রথমে একটা বড় কুচি, তারপর উপর থেকে দুটো ছোট কুচি এভাবে দিয়ে নিতে হবে। দিয়ে কুচিগুলো এভাবে একটু হাত দিয়ে জাস্ট ঠিক করে নিতে হবে। তারপর মোমোটাকে ঘুরিয়ে এভাবে উল্টো সাইডটা মাঝ বরাবর আটকে দিতে হবে। জাস্ট চিমটি দিয়ে এভাবে আটকে দিলেই কিন্তু হয়ে যাবে। তারপর 2 সাইড এভাবে হাত দিয়ে প্রেস করে নিলেই একটা মোমোর তৈরি হয়ে যাবে। আপনারা দেখলেই কিন্তু এটা বুঝতে পারবেন। কি একদম সোজা তো? আপনিও পারবেন।
তারপর বাকি মোমোগুলোকে আমি সেম পদ্ধতিতে তৈরি করে নিয়েছি। এখন এটা স্টিম করে নেওয়ার পালা। আজকের আমি স্টিম করব কোনো রকমের স্টিমার ছাড়াই। এরকম একটা ডেচকি নিয়েছি। তাতে দিয়ে দেবো মোমোর চাটনির জন্য 2টো টমেটো, 1 টুকরো আদা, কয়েক কোয়া রসুন আর কয়েকটা দেবো গোলমরিচ। দিয়ে খুব ভালোভাবে এটাকেও আমরা স্টিম করে নেব। আজকের পর্বে আমি স্টিম করার জন্য এরকম একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি। তাতে কিছুটা পরিমাণ অয়েল ব্রাশ করে নিচ্ছি। এখন এইভাবে জলটা ফুটে উঠলেই আমি মোমোগুলো এই পাত্রের মধ্যে দিয়ে দেব। এই পদ্ধতিতে আপনারা 8 থেকে 10টা মোমো একসঙ্গে কিন্তু স্টিম করে নিতে পারেন। আর নিচে যে আমরা টমেটো, আদা, রসুন, গোলমরিচ এগুলো এভাবে সিদ্ধ করে নেব, সেগুলো কিন্তু মোমোর চাটনি তৈরি করার জন্য। এখানে কিন্তু চাটনিটাও কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে যাবে। দেখুন আমি এখানে অনেকগুলো মোমো এখানে দিয়ে নিয়েছি। তারপর উপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে দেবো। আর এই ঢাকনার যে ছিদ্রটা আছে, ছিদ্রটাতে আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দেবো, যাতে স্টিমটা খুব ভালোভাবে হয়। তারপর 15 মিনিট আমি এটা স্টিম করে নেব। দেখুন 15 মিনিট পর আমার কিন্তু মোমোটা একদম রেডি হয়ে গেছে। হাত দিলে কিন্তু একদমই চটচট করবে না। এখন মোমোটাকে আমি তুলে নিচ্ছি। এদিকে দেখুন টমেটোগুলোও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এগুলোকেও তুলে নেব। টমেটো, আদা, রসুন আমি এই সমস্ত কিছু একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তারপরে এইভাবে একটু খোসাটা ছাড়িয়ে নিতে হবে। তারপরে এই সমস্ত উপকরণ আমি জাস্ট একটু হালকা ঠান্ডা করে নিয়েছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু এটা পুরোপুরি ঠান্ডা করিনি। তারপর একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে আমি এটা পেস্ট করে নেব। আপনারা চাইলে এখানে লঙ্কা দিয়েও কিন্তু পেস্ট করে নিতে পারেন। দেখুন আমার একটা পেস্ট হয়ে গেছে। আমি এখানে একটা মিহি পেস্ট করে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দেবো 1 চামচ চিনি। সঙ্গে দিয়ে দেবো 1/2 চামচ বিট লবণ। দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের মোমোর চাটনি রেডি। এখন আমি মোমোগুলোকে সার্ভ করে নিচ্ছি দেখুন। আশা করি দেখেই বুঝতে পারছেন এটা জাস্ট কতটা লোভনীয় হয়েছে। এই কনকনে ঠান্ডায় কিন্তু এরকম জাস্ট গরম গরম মোমো খেতে কার না ভালো লাগে। এই শীতে বাড়ির বাইরে না বেরিয়ে বাড়িতে যদি এরকম মোমো তৈরি করে নেওয়া যায় তাহলে কেমন হয় দেখুন। আমি একটা ভেঙে দেখাচ্ছি। এটা জাস্ট অসাধারণ লাগে খেতে। আর তার সঙ্গে যদি এরকম স্পেশাল চাটনি থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না। এটা কিন্তু সবাই, বাড়ির সবাই একদম চেটেপুটে খেয়ে নেবে। আশা করি আমার আজকের এই সহজ সরল রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নতুন রেসিপিতে।